হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের চুয়াডাঙ্গা ডিসি কোর্ট, মানে জজ কোর্ট অ্যান্ড ডিসি কোর্ট একসাথে। তো এই যে দেখেন ডিসি কোর্টের উপরে আমাদের আগে মানে অনেক আগে ট্যাঙ্কি করা ছিল, সিমেন্টের ট্যাঙ্কি, সিমেন্ট দিয়ে গাঁথা ট্যাঙ্কি। এই যে তো আমাদের এই লাইনের কাজ সব স্যানিটারি কাজ সব জিআই পাইপ দিয়ে করা ছিল। এই যে পুরা একদম আগাগোড়া জিআই পাইপ দিয়ে করা ছিল। তো আসলে এই ট্যাঙ্কিগুলো আমাদের এখন বাদ দিতে হচ্ছে, কারণ এই ট্যাঙ্কিতে অনেক ময়লা আবর্জনা জমছে আর স্যাদলা জমছে দিয়ে ওই কারণে, আর ট্যাঙ্কিটাও ফাটল ধরেছে। এই যে দেখেন ট্যাঙ্কিও ফাটল ধরেছে, ওই জন্য আমাদের প্লাস্টিক আরএফএলের ট্যাঙ্কি কিনে দিয়েছে, ওই ট্যাঙ্কি আমাদের লাগাতে হচ্ছে। এই যে দেখেন, তো আসলে এই সরকারি কাজ তো যে যেমন পেরেছে সেমন করে করার চেষ্টা করেছে, যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি করে দিয়ে চলে গিয়েছে। তো আমাদের আসলে এখন এই ট্যাঙ্কির ওপরে ছাদগুলা অনেক মজবুত, ওই জন্য এই ট্যাঙ্কির ওপরে আমাদের 2-2-4 আর এই সাইডে 2-2-4 মানে 8000 লিটার ট্যাঙ্কি আমাদের লাগাতে হবে। তো দুইটা অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়, দেখেন এই যে কাজ করছে অলরেডি উপরে। তো আমরা প্লাস্টিক পাইপ দিয়ে, টিএস পাইপ দিয়ে কাজ করে দিচ্ছি। এর ভিতরে পানি লোড ছিল, ঠিক আছে, তো লোড ছিল ওই কারণে পানি, দুই ট্যাঙ্কির পানি একসাথে সংযোগ করা আছে, ওই জন্য দুই ট্যাঙ্কির পানি খালি হয়ে যাচ্ছে। পুরা আগাগোড়া পাইপ দেওয়া আছে, এই যে জিআই পাইপ দেখেন, এগুলো হচ্ছে জিআই পাইপ। এটা চুয়াডাঙ্গা ডিসি কোর্ট, চুয়াডাঙ্গা ডিসি কোর্ট, ডিসি কোর্টের উপরে আমাদের এই ট্যাঙ্কির কাজটা করতে হচ্ছে। ট্যাঙ্কি আগে নিতে হবে মামা, দেখো অনেক আগে নিতে হবে। তো আরও এই সাইডে দেখেন রাজমিস্ত্রি কাজ করছে, মানে রাজমিস্ত্রি কাজ হচ্ছে, এই সাথে মানে বিল্ডিংটা মেরামত চলছে আর কি। বছরের টেন্ডার, মানে বছরে যে কোনো কাজ নিয়ে, সাবজেক্ট নিয়ে টাকা পাই। হ্যাঁ, আসলে প্রত্যেকটা কাজের অ্যামাউন্ট পাই, ওই জন্য একটা করে কাজ সারার চেষ্টা করে। তো বিল্ডিংয়ের অবস্থা তো দেখতে পাচ্ছেন, অবস্থা অনেক আগের, তো ডিসি কোর্টেরটা অনেক আগে, তো অনেক বয়স হয়ে গেছে, ওই জন্য সব খুশে ভেঙে পড়ে যাচ্ছে। কিছু বল। তাই না? তো আসলে সরকারি কাজগুলা এরকমই হয়, ঠিক আছে। এই যে দেখেন সরকারি কাজগুলো আসলে এরকমই হয় যে মানে কাজের কোনো মা বাপ থাকে না, যে যেমন পারে সেরকম করে দিয়ে চলে যায়। আমাদের আসলে কাজ যদি মেরামত করতে হয়, অনেক অ্যামাউন্টের ব্যাপার, অনেক খরচের ব্যাপার। আমাদের যেরকম কন্ট্রাক্টররা বলে সেরকমভাবে করে দেওয়া হয়। তো আমাদের এখানে আমাদের যে বাজেটটা এসছে, শুধু ট্যাঙ্কিটা খুলে যেভাবে যা লাইন আছে সেভাবেই করে দিতে হবে, মানে জাস্ট ট্যাঙ্কিটা খুলতে হবে, ট্যাঙ্কিটা লাইনটা সব বিচ্ছিন্ন করে আমাদের এই প্লাস্টিক ট্যাঙ্কির লাইনটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তো যাই হোক, অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই, কারণ ঈদের ছুটিতে ছিলাম, ওই কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে একটা আপনাদের মাঝে ভিডিও দিই।
এই ট্যাঙ্কিটা আগে নিয়েছো মামা? আর এটা টেইনি লাগাবা একটু, বুঝেছো? দেখো অমনে পারে টেইনি লাগাবা, টানো, হ্যাঁ টানো, যেন সোজা থাকে জিনিসটা। তো এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কির কাজ করা হচ্ছে। তো দুইটা ট্যাঙ্কি মানে পাশাপাশি দিয়েছে, কারণ হচ্ছে এই লাইনগুলো সব উঁচা করা। হ্যাঁ, এখন যদি আমার এই পানির লাইনে সব কাজ যদি মেরামত করা লাগে, তো মিনিমাম আপনার প্রায় 20-25 লাখ টাকার ব্যাপার, কারণ বিল্ডিংটা অনেক বড়। হ্যাঁ, অনেক বাইরেও অনেক কয়টা বিল্ডিং আছে, তো স্যানিটারি কাজ একটাও ঠিক নাই, তো অনেক টাকার ব্যাপার স্যাপার। ওই কারণে আমাদের খালি জাস্ট ট্যাঙ্কি দুইটা লাগানোর টাকা দিয়েছে, যে ট্যাঙ্কি দুইটা লাগিয়ে কমপ্লিট করে দিতে হবে। তো এই ছিল আমাদের আজকের কাজ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।